আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দুরুদের আমল শ্রেষ্ঠ আমল। দুরুদের আমল কখনো বিফলে যায় না। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, ফজরের নামাজের সময় 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দুরুদ শরীফটি পড়তে ভুলবেন না কখনো। কারণ এই দুরুদ শরীফ যে ব্যক্তি পড়বে মোহাব্বতের সাথে, দুনিয়ার সমস্ত অভাব অনটনকে মহান রব, মহান আল্লাহ তাআলা তার পরিবারের সংসার থেকে দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যত টাকা ঋণগ্রস্ত আছে সব ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। পরিবার সংসারে প্রচুর উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বরকত দিবেন ঘরের মধ্যে। দুনিয়ার সব সুখ শান্তি মহান আল্লাহ রব্বুল আলামিন তার ঘরের মধ্যে দিয়ে দিবেন। আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যন্ত্রণা সব কিছুই মহান আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে প্রশান্তিময় একটি জীবন দান করবেন। আপনাদের পরিবারে সংসারের ইনকামের মধ্যে যে বাধা আছে, যে কালো জাদু আছে, যে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম করেছে আপনাদের শত্রুরা, এ শত্রুদের কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে। এই ছোট্ট দুরূদ শরীফের আমলের কারণে প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, দুরূদ শরীফটি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সব সময় পাঠ করতেন। এ ছোট্ট দুরূদ শরীফটি খুবই শক্তিশালী দুরূদ, পাওয়ারফুল ফজিলতপূর্ণ একটি দুরূদ। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে মাত্র 11 বার এ ছোট্ট দুরূদ শরীফটি পড়তে হয়। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলা উচ্চারণ দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন। এই জীবনে তো কত ভিডিও দেখেছেন, আজকের এই ভিডিওটি দেখে এই ছোট্ট দুরূদ শরীফটি শিখুন ইনশাআল্লাহ। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না, অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন, সুখে থাকবেন, আখিরাতেও শান্তি পাবেন, সুখে থাকবেন। নবীজি কি বলেছেন জানেন? যখন কেউ দুরূদ শরীফ পাঠ করে মোহাব্বতের সাথে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার পাঠকৃত দুরূদকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে নবীজির সামনে পেশ করা হয়। আপনার দুরূদ পেশ করেন ফেরেশতারা। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটি পাঠ করলে মহান আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বরকত দোয়া করেন। আর নবীজির দোয়া মিস হতে পারে না। আল্লাহ নবী যে দোয়া আল্লাহ তাআলার কাছে করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমি অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন এবং দুরূদ শরীফের আমলটি শিখুন। যখনই সুযোগ পাবেন, সময় থাকবে, বসে বসে মোহাব্বতের সাথে পাঠ করবেন প্রিয় দর্শক। আর বিশেষ করে ফজরের নামাজ সুন্নত নামাজটা পড়ে এই দুরূদ শরীফটা পাঠ করবেন। প্রিয় দর্শক, কি জন্য এই দুরূদ শরীফটি পাঠ করবেন সেই সম্পর্কে জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে, আমল করার আগ্রহ বেড়ে যাবে। প্রিয় দর্শক, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলতেছি, শুনবেন মনোযোগ দিয়ে। এক মহিলা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট আসিয়া আরজ করল, হুজুর, আমার মেয়ে মারা গিয়েছে, আমাকে এমন একটি তদবির শিখিয়ে দিন, আমল শিখিয়ে দিন
যার দ্বারা আমি আমার মেয়েকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, এশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়বে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বে। তারপর নিদ্রা যাওয়ার পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করতে থাকবে। মেয়ে লোকটি এই তদবির, এই আমল করল। তারপর স্বপ্নের মাধ্যমে আপন মেয়েকে দেখতে পেল যে সে কঠিন আযাবে গ্রেপ্তার রয়েছে। তাহার হাত পা আগুনের শিকল দ্বারা আবদ্ধ করে বেঁধে রাখা হয়েছে। সকালবেলা ওই মেয়েটি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির খেদমতে গিয়ে ঘটনা বর্ণনা করল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, কিছু সদকা করে দাও, হয়তোবা মহান আল্লাহ তাআলা উহার উসিলায় তোমার মেয়েকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। পরের দিন স্বয়ং হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিজেই স্বপ্নে দেখলেন যে বেহেশতের বাগানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে বসা রয়েছে, যার মাথার উপর নূরের তাজ বিরাজমান। তখন মেয়েটি বলল, হুজুর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? চিনেছেন আমাকে? তিনি বললেন, না, আমি চিনতে পারিনি। মেয়েটি বলল, হুজুর, আমি ওই মেয়ে যার মাকে আপনি এশার নামাজের পর দুরূদ শরীফ পাঠ করার হুকুম দিয়েছেন, দুরূদ শরীফ পড়তে বলেছিলেন, আমি ওই মেয়ে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার মা জননী তোমাকে উহার বিপরীত অবস্থায় দেখেছেন, তুমি কবরে শাস্তি পেতেছ, তোমার মা তোমাকে দেখেছেন। মেয়েটি বলল, হুজুর, আমার এই অবস্থার পূর্বে ওইরূপ খারাপ অবস্থা ছিল যেরূপ আমার মা বর্ণনা করেছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি এই মর্যাদা কিভাবে ফেলে? তুমি কিভাবে জান্নাত ফেলে? মেয়েটি বলল, আমরা 70,000 লোক ভীষণ আযাবে গ্রেপ্তার ছিলাম। একজন আল্লাহ তাআলার নেককার বান্দা আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার, শুধুমাত্র একবার মহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করে, আমাদের উপর দুরূদ শরীফের হাদিয়া বকশিশ করে। তাহা ওই দুরূদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি কবুল হয় যে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদের উসিলায়, দুরূদের খাতিরে আমাদের 70,000 লোককে আযাব হইতে নাজাত দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুরূদ শরীফ পাঠ করার কি যে ফজিলত, আপনার জানলে অবাক হয়ে যাবেন। আপনার বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, পাড়া প্রতিবেশী আত্মীয় আপনজন ইন্তেকাল করেছে, প্রিয়জন, তাদের কবরের পাশে গিয়ে দাঁড়ান, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেন। যে সূরাগুলো পারেন সে সূরাগুলো পাঠ করে পিতামাতার জন্য, পরিবারের জন্য, সবার জন্য দোয়া করেন। হয়তোবা এই দুরূদের উসিলায়, এই দুরূদের সম্মানে, এই আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পূর্বপুরুষদেরকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, পিতামাতাকে ক্ষমা করে দিবেন। তার এই বরকতে আমি এই মর্তবায়, হুজুর, আমি এই পর্যন্ত পৌঁছেছি। তখন মেয়েটি বলল, তাহলে প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন দুরূদ শরীফের কত ফজিলত, কত মর্যাদা। বলুন না সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দুরূদ শরীফ, উত্তম দুরূদ শরীফ। তাই আমি আপনাদেরকে শ্রেষ্ঠ দুরূদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না, এবং যে হাসর ময়দানে 2.5 হাত মাথার উপরে সূর্য নেমে আসবে, মানুষের মগজগুলো, মাথার মগজগুলো মমের মতো গলতে থাকবে, মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়বে। ওই কঠিন হাসর ময়দানে আপনাদের কোনো ভয় থাকবে না, এবং হাসর ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের হিসাবটা একেবারে সহজভাবে নেবেন, সহজ করে দিবেন। এই দুরূদ শরীফটা যদি আমি পাঠ করতে পারি,
আপনি পাঠ করতে পারেন, আমি পাঠ করতে পারি। দুরুদের আমল আমরা যদি করতে পারি আমাদের কপাল খুলে যাবে প্রিয় দর্শক। কিন্তু একটি শর্ত হলো, শুধু দুরূদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে আমাকে নবীজির সুন্নাহ মানতে হবে এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে। প্রিয় দর্শক, এ দুরূদ শরীফ যদি নিয়মিত আমল করেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দেওয়ার পরে আপনাদের চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ও আমার বান্দা বান্দিরা, তুমি যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এ দুরূদ শরীফের আমলের বদলতে, এ দুরূদ শরীফের উসিলায় আপনি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, আপনাকে আপনার উপর রহম করেন, আপনাকে মোহাব্বত করেন, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দুরূদ শরীফের আমল করবেন। যে কোনো দুরূদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দুরূদ শরীফটা পড়লেই স্পেশাল কিছু লাভ রয়েছে। এটাই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে, সম্মানিত করে দেবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মধ্যে যে সুখ আছে, যে শান্তি আছে, যে রহমত আছে, নিয়ামত আছে, যে বরকত আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা ফাঁকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, ঠিকানা সহকারে নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দেবে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার 10 গুণ সম্মান বৃদ্ধি করে দেবে। সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল করবেন। আপনার 10টি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকেও বলবো, দুরূদ শরীফের আমল আপনারা বেশি বেশি করে করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে যে আমার উপর এই দুনিয়ার মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করার নিয়ম আপনারা শুনুন। আমলটি করার নিয়ম হচ্ছে, ফজরের আজান যখন দেবে একটু আগে আগে ঘুম থেকে উঠবেন। উঠার পর আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে উত্তম রূপে অজু করবেন। সুন্দর করে অজু করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পর ফরজ নামাজ আদায়ের পূর্বে 2 রাকাত ফরজ নামাজের আগে এই ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। খেয়াল করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবার বলতেছি, খেয়াল করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদ শরীফটি পড়বেন মহব্বতের সাথে, সম্মানের সাথে, ভালোবাসা অন্তর রেখে। প্রিয় দর্শক, এটি হলো সেই দুরূদ, খুবই পাওয়ারফুল একটি দুরূদ। যে নিয়মটি আমি বলে দিয়েছি আপনারা ইতিপূর্বে শুনেছেন। আপনারা প্রতিদিন সেভাবে আমলটি করবেন। প্রত্যেক দিন ফজরের নামাজ সুন্নাত আদায় করার পরে 11 বারে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, 11 বার দুরূদ শরীফ পড়ার পর 2 হাত প্রসারিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। আপনার আশাকে আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। মন প্রচার করে দোয়া করবেন, বিশ্বাস থেকে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো জিনিসের অভাব নাই। আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। তো আমরা বিশ্বাস থেকে যদি চাইতে পারি, চাওয়ার মতো চাইতে পারি,
অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। আমরা মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি সেই ছোট্ট দুরূদ শরীফটি আবারও বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি। প্রিয় দর্শক, শেষে আরও একটি দামি দুরূদের কথা বলে দেই, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই শ্রেষ্ঠ দুরূদ শরীফ পাঠ করতে পারে বেশি বেশি পরিমাণে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। কোন সে 5টি পুরস্কার, চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের টেনশন মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে প্রশান্তিমূলক শান্তি দান করবেন। 4 নম্বর পুরস্কার হলো তার টেনশন পেরেশানি হতাশা দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। আর সর্বশেষ 5 নম্বর পুরস্কার হলো যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন তো হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ওই যে নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নবীজিকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কিভাবে দুরূদ শরীফ পাঠ করতে পারি? নবীজি বলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এটা হলো দুরূদে ইব্রাহিম, দুরূদে মুহাম্মাদি। আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, তো আমরা সবাই পড়তে পারি। প্রিয় দর্শকের দুরূদ শরীফটি হাদিসের মধ্যে কিন্তু এই দুরূদ শরীফ এসেছে। আমরা বেশি বেশি পরিমাণে এই চেষ্টা দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে আরও এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই কঠিন হাশরের ময়দানে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তো প্রিয় দর্শক, আমরা কত সময় তো নষ্ট করি, অবহেলা করে গান সিনেমা দেখে, নাটক দেখে। আমরা যদি সকাল সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করতে পারি, তাহলে কঠিন হাশরের ময়দানে আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার উপকারে হয়ে থাকে। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনি নতুন হলে এই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে এই পবিত্রপূর্ণ দুরূদ শরীফের আমলটি করতে পারে ইনশাআল্লাহ।
আজকের জন্য এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।